আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখেন কলার থোর। এগুলো হচ্ছে কলার থোর। এগুলো রান্না হবে, বেছে নিলাম। অনেক কষ্ট এগুলো রান্না করা। এগুলোর মধ্যে অনেক আয়রন। এগুলো খেলে অনেক ভালো স্বাস্থ্যের জন্য, শরীরে রক্ত বাড়ে, জন্য নিয়ে আসলাম। দেখেন কত সুন্দর পরিষ্কার করলাম, এত কষ্ট করে এখন রান্না করব। দেখতেই পাচ্ছেন, সেই মজা লাগবে। তুমি যে কলা গাছের থোর বন্ধুরা কাটতে কাটতে হাত একবারে কালো হয়ে গেছে আমার। দেখেন এই যে মাঝের অংশটা দেখতে পাচ্ছেন, এই অংশ, এই যে ফুলটাকে ফেলে দিতে হয়, মাঝের এই ফুলটাকে ফেলে দিয়ে তারপর হচ্ছে নিতে হয়, বেছে নিতে হয়। এই তো এভাবেই সবটা আমি পরিষ্কার করে নিয়েছি, বেছে নিয়েছি। বুঝছেন? এইভাবে এখন ভাপাই নেব। ওকে বন্ধুরা, এই যে ধোয়ার পর এগুলোকে আমি ভাপাতে দিলাম, একটু সামান্য লবণ দিয়ে সিদ্ধ করে নেব। এখন ঢেকে আমি এই যে পেঁয়াজ মরিচ কুচি, পেঁয়াজ কুচি দিয়েছি। এখন তেল দিচ্ছি। এরপর দিচ্ছি আদা রসুন বাটা, তারপর জিরা বাটা, এরপর দিচ্ছি হলুদের ফাঁকি, লবণ দিচ্ছি। এবার এই যে মশলার পানি দিচ্ছি। কালারটা সুন্দর হচ্ছে আস্তে আস্তে। এরপর দিয়ে দেবো মাছ। এরকম মাছটা ভুনা হয়ে গেছে। মাছটা কষানো হয়ে গেছে। এখন এই যে কলার থোরগুলো দিয়ে দেবো। এই যে ভাপে নিয়েছিলাম, এখন ঝুরাতে দিয়েছিলাম। ভাপে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি। ওই দেখেন হওয়ার পথে। মাছ তো দেখি ভেঙে গেছে কিছুটা। দেখি একটু আমি খেয়ে দেখি কীরকম হয়েছে। ওয়াও, অসাধারণ টেস্টি হয়েছে। আপনারা এটা বানিয়ে খেয়ে দেখবেন। ঠিক আছে, সেই মজা কলার থোড়ের। ওয়াও, খুবই মজাদার হয়েছে। দেখেন অনেক সুন্দর হয়েছে, অসাধারণ একটা রেসিপি এবং লোভনীয় হয়েছে। আমি খেয়ে দেখেছি, অনেক টেস্ট হয়েছে। বন্ধুরা আপনারা বানিয়ে খাবেন আর কেমন হলো জানাবেন প্লিজ।